পঞ্চম অভিযোগটি ছিল তাদের পূর্বের যে নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা এবং আন্দোলনকারীদের নির্মূল করা, তার অংশ হিসাবে তাদের অধীনস্থ পুলিশ এবং তাদের অধীনস্থ যে লোকাল এমপি ছিল সাভারের, তাদের নেতৃত্বে তাদের মাধ্যমে সাভারের আশুলিয়া থানার সামনে 5ই আগস্ট বিকেলবেলা মোট 6 জনকে, সেখানে আরও অনেককে হত্যা করা হয়। আমরা এই চার্জটা এনেছি 6 জনের হত্যাকাণ্ডের ব্যাপারে। 6 জন ব্যক্তিকে ঠান্ডা মাথায় একটা গলির মধ্যে মারণাস্ত্র দিয়ে, অর্থাৎ সাবমেশিন গান, চাইনিজ রাইফেল দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে এই নিহত ব্যক্তি এবং একজন গুরুতর আহত ব্যক্তিকে একই সাথে প্রথমে একটা প্যাডেল ভ্যানে চ্যাংদোলা করে তোলা হয়, ত্রিপল দিয়ে পেঁচানো হয়। পরবর্তীতে এই 6 জন ব্যক্তিকে আরেকটি পুলিশের কাভার্ড ভ্যানে, অর্থাৎ পুলিশ ভ্যানে তুলে সেখানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। যখন আগুন দিয়ে পোড়ানো হয় সেই সময়ে একজন আহত ব্যক্তি, তার হাত পা নাড়াচ্ছিল, তাকে তখন উদ্ধার না করে, চিকিৎসার ব্যবস্থা না করে এই জীবিত মানুষকে সহ বাকি 5 জন শহীদকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় এবং আগুন না নিভিয়ে সেখানে আরও বিভিন্ন কাঠ, খড়ি, এই সমস্ত জিনিস নিক্ষেপ করে আগুনকে আরও বেশি জ্বলতে সাহায্য করা হয় এবং এই লাশগুলোকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়ে আলামত গোপন করার চেষ্টা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ড, লাশকে, আলামতকে গোপন করার চেষ্টা, এটা এই আসামিদের সরাসরি নির্দেশ, তাদের ষড়যন্ত্র এবং পরিকল্পনায় সংগঠিত হয়েছিল, তাদের অধীনস্থদের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলে তাদের বিরুদ্ধে এই পঞ্চম অভিযোগটি গঠন করা হয়। এই 5টি অভিযোগ পড়ে শোনানো হয়। যেহেতু একজন আসামি এখানে আদালতে উপস্থিত ছিলেন, চৌধুরী আব্দুল আল মামুন, বাকি 2 জন আসামি পলাতক আছেন। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয় এবং তারপরেও তারা উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তারপরেও তারা আদালতে উপস্থিত হননি। এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে, কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সাড়া না দেয় তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি। অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল, তিনি পলাতক আছেন, তিনিও আদালতে উপস্থিত হননি, তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও। চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী 3রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং 4ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।